আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পান্তারাজ কিচেনে। আজ আমরা তৈরি করব টমেটো কেচাপ। আমি এখানে 2.5 কেজি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভেতরে শক্ত সাদা অংশ ফেলে দিয়েছি। টমেটো সস কিংবা টমেটো কেচাপ তৈরি করার জন্য একই রকমের পাকা টমেটো নিতে হবে। এতে করে টমেটো কেচাপ কিংবা টমেটো সসের রং ভালো আসে। হাফ কাপ পানি দিয়ে টমেটো সেদ্ধ করে নিব। টমেটো সেদ্ধ করার পর এমনিতেই অনেকটা পানি বের হয়ে আসে, তারপরও পানি দিব যাতে করে পাতিলের তলায় লেগে না যায়। এতে করে টমেটো পিউরির রং নষ্ট হয়ে যায় আর ফ্লেভারও ভালো থাকে না। ভালোভাবে সেদ্ধ করে নিব, তারপর একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার ফলে খুব স্মুথ একটা টমেটো পিউরি পাবো। এইভাবে বিচি এবং টমেটোর খোসা আলাদা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব স্মুথ পিউরি তৈরি হয়েছে। এখন এই টমেটো পিউরি দিয়ে আমরা টমেটো কেচাপ কিংবা টমেটো সস তৈরি করব। চাইলে আপনারা টমেটো পেস্ট তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ লবণ আর 1 কাপ চিনি। ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করব। জাল দিয়ে ঘন করে নিতে হবে। বারবার নেড়ে দিতে হবে যাতে করে পাতিলের তলায় লেগে না যায়। ঘন হয়ে আসলে হাফ কাপ সিরকা দিতে হবে। আমি এখানে হাফ কাপ সাদা সিরকা দিয়েছি আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সাদা সিরকা দেওয়ার ফলে টমেটো কেচাপ অনেক দিন ভালো থাকবে। আর দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একই পরিমাণ পানিতে, মানে 1 টেবিল চামচ পানিতে মিশিয়ে। এতে করে কেচাপ অনেকটা ঘন হয়ে আসবে। চেক করে নিব ঘন হয়েছে কিনা। অনেকটা গড়িয়ে পড়ছে, আমরা আরেকটু জাল দিয়ে ঘন করে নিব আর মাঝে মাঝে চেক করে নিব ঠিক কেমন কনসিস্টেন্সি আমরা চাচ্ছি। এখন আগের মতো অতটা গড়িয়ে পড়ছে না, অনেকটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় টমেটো কেচাপ নামিয়ে ঠান্ডা করে নিব। আমি এরকম একটা টমেটো কেচাপ তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। আশা করি রেসিপি ভালো লেগেছে, বাসায় ট্রাই করবেন।